নে ঠিক আছে রেডি কর কর। নমস্কার দর্শক, আপনারা দেখতে শুরু করেছেন নর্থ বেঙ্গল টিভি। ক্যামেরাম্যান বাবলুর সঙ্গে আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর বিধানসভার এই লস্করগাঁও এলাকায়, যেখানে লস্করগাঁও চৌহানপাড়াতে বিজেপি বাড়ি বাড়ি জনসংযোগ করছে। গোয়ালপুকুর বিধানসভার বিজেপির যিনি মনোনীত প্রার্থী রয়েছে সরজিৎ বিশ্বাস, তারই এক্সক্লুসিভ চিত্র আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন নর্থ বেঙ্গল টিভির পর্দা। যেমনটা আপনারা জানেন, আগামী 23 তারিখ উত্তরবঙ্গ তথা গোয়ালপুকুর বিধানসভায় ভোট রয়েছে এবং সমস্ত রাজনৈতিক দল বর্তমানে প্রচারে নেমে পড়েছে। তারই সেই মতোই বিজেপির যিনি গোয়ালপুকুর বিধানসভা দাদারা ফোকাস করবে দিদি। মোদি জি জিন্দাবাদ, সাজি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বিজেপি। যারা নতুনভাবে আমাদের সঙ্গে যুক্ত হলেন তাদের বলে রাখি, আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি এই উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর বিধানসভার লস্করগাঁও চৌহানপাড়ায়, যেখানে বাড়ি বাড়ি জনসংযোগ করছে বিজেপির মনোনীত প্রার্থী সরজিৎ বিশ্বাস। আস্তে হাট আগে 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 হ্যাঁ भारत माता की जय, भारत माता की जय, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। नरेंद्र मोदी जी जिंदाबाद, नरेंद्र मोदी जी जिंदाबाद। ঠিক আছে। যারা নতুনভাবে আমাদের সঙ্গে যুক্ত হলেন তাদের বলে রাখি, আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর বিধানসভার এই লস্করগাঁও চৌহানপাড়া। লোকজন দেখা স্লোগান দাও, স্লোগান बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, सरल जिंदाबाद, सरल जिंदाबाद, बीजेपी। দেখতে পাচ্ছেন আপনারা, যেমনটা জানেন এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি এই গোয়ালপুকুর বিধানসভার লস্করগাঁও এলাকায়, যেখানে বাড়ি বাড়ি জনসংযোগ করছেন বিজেপির যিনি প্রার্থী রয়েছেন। বর্তমানে আপনারা জানেন আগামী 23 তারিখ গোয়ালপুকুর সহ উত্তরবঙ্গে ভোট রয়েছে। এই মুহূর্তে নির্বাচনী যে পারদ রয়েছে সেটা উত্তপ্ত। बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, सरजित विस्तार 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 जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, अमित शाह जिंदाबाद, अमित शाह जिंदाबाद, अमित शाह जिंदाबाद। সব ঠিক আছে, পিছন থেকে কেন ঢুকান না, আমরা সব বাড়িতে ঢুকান, আমার কোনো আপত্তি নেই। যারা ঢুকবে যেদিকে ঢুকবে সামনে থাকবা। भारत माता की जय, এনার একটা भारत বক্তব্য माता নেই, की বক্তব্য নেই। वंदे वंदे আরে দাঁড়াই নেই নাম হ্যাঁ बीजेपी। বলছি দাদা, আজকে আপনি এই বিজেপির যিনি প্রার্থী রয়েছে সরজিৎ বিশ্বাসের প্রচারে এসেছেন, কি বলবেন দাদা? খুব আনন্দের ব্যাপার, আমরা প্রচারে নামেছি, লোকের খুব সাড়া পেয়েছি।
খুব একদম লোক আশীর্বাদ দিচ্ছে 2 হাত দিয়ে, আমরা জিতবো। আপনি তো একজন মুসলিম ধর্মাবলম্বী মানুষ, যারা বিরোধীরা বলেন যে বিজেপিরা মানে মুসলিমদের যে তেমনটা করে না, ভালোবাসে না, আপনি তাকে দূরে ঠেলে দেয়, কি বলবেন? দেখেন, যারা জানে না বিজেপির সম্বন্ধে তারা ওইগুলা কথা বলছে, যারা জানে ওইগুলা কথা বলবে না কেন। আমাদের এই এলাকা থেকে লাখো লাখো মানুষ গুজরাটে, মহারাষ্ট্রে আছে কাজকর্ম করে, আর ওখান থেকে কাজকর্ম করে এইদিকে বাড়িতে আসে বসবাস করে। কেন? ওখানে তো বিজেপির সরকার আছে 35 বছর থেকে, কিন্তু কাকে তো তাড়াচ্ছে না। এটা তো একদম বাহ্য কথা। ওখান থেকে বাইরের মানে বেঙ্গলের মানুষ ওখানে যায় রোজগার করতে পারে, তাহলে ওখানকার মুসলমান তো আছেই। আর একটা আমি তথ্য দিয়ে দিই যে আমার বাঙ্গালে যে বিজেপি ক্ষমতায় তো কোনোদিন আসেনি, কিন্তু গুজরাটে ক্ষমতায় আছে। ওখানকার পার্সেন্টেজ দেখেন, কর্মসূচিতে, চাকরিতে 11% মুসলমান চাকরিতে আছে গুজরাটে। আর আমার এখানে বাঙ্গালে যে মুসলমানের হামদর্দ হওয়ার কথা করছে, কত পার্সেন্ট মুসলমানকে চাকরি দিয়েছে দেখেন তো আপনি তদন্ত করে। একটা সরকারি মাদ্রাসা এখনো তৃণমূল করতে পারেনি গোয়ালপুকুর বিধানসভা। করতে পারবে না তো, এরার করার ইচ্ছা নাই, এরার কোনো করার ইচ্ছা নাই। এরা শুধু নিজের ঘর ভর্তি করার ইচ্ছা আছে, আর কিচ্ছু ইচ্ছা নাই। শুধু নিজের কাজ হলেই হলো, মানুষ জনগণ যে হালে থাকুক থাকতে দেন। আপনি দেখেন হসপিটালের হাল, আমার পাঞ্জিপাড়ার কথা বলছি, পাঞ্জিপাড়ায় একটা হসপিটাল করেছে, ওখানে ডাক্তার নাই। একটা আইটি কলেজ করেছে, ওখানে টিচার নাই। তো এইগুলা কি খালি বিল্ডিংটা তুলে দিলে হয়ে যাবে পড়াশোনা? কিচ্ছু হবে না। আজকে